পঞ্চম শ্রেণী শতকরা অধ্যায়ে পৃষ্ঠা 94-এর 3 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নে বলছে সুখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 80% লোক কৃষিজীবী। প্রথম প্রশ্নে বলছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি। তো আমরা প্রথম প্রশ্নটি সমাধান করি। তো বলছে এখানে 80% লোক কৃষিজীবী। কতজনের 80%? মোট 1280 জনের। তো 80% যেহেতু আমরা ঐকিক নিয়মে সমাধান করলে লিখতে পারি যে 100 জনের মধ্যে 80 জন লোক কৃষিজীবী। 100 জনের মধ্যে যেহেতু 80% বলছে আমরা 80 জন লিখবো। 100 জনের মধ্যে অর্থাৎ 80% দ্বারা মূলত এটি বোঝা যে 100 জনের মধ্যে কতজন রয়েছে। তাহলে 100 জনের মধ্যে 80 জন কৃষিজীবী। 80 জন কৃষিজীবী। তো এবার বের করবো যে একজনের মধ্যে কতজন কৃষিজীবী লিখবো। সুতরাং একজনের মধ্যে কৃষিজীবী কি হবে এখানে 80 হবে। তাহলে 80 হবে উপরে এবং 100 হয়ে যাবে নিচে। এতজন কৃষিজীবী অর্থাৎ 100 ভাগের 80 জন। এখন বলছে যে 1280 জনের মধ্যে কতজন লিখবো। সুতরাং 1280 জনের মধ্যে সমান কৃষিজীবী কতজন আসে দেখি। এখানে 100 ভাগের 80-কে আমরা যদি 1280 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু বের হবে আমাদের 1280 জনের মধ্যে কতজন কৃষিজীবী। এত জন লিখে দিব, জন। কৃষিজীবী লিখলে হবে এখানে কৃষিজীবী। এবার আমরা কাটাকাটি করে দেখি কত আসে। তো এখানে আমরা নিচে 1 শূন্য এবং উপরে 1 শূন্য কাটতে পারি। তারপর নিচে আরেক শূন্য, উপরে আরেক শূন্য, অর্থাৎ এটা গুণ রয়েছে উপরেটার সাথে গুণ বোঝায়। তো এখানে কত পেলাম? এখানে রয়েছে 8 এবং এখানে রয়েছে 128। তাহলে 8 গুণন 128 আমরা যদি গুণ করি তাহলেই বের হয়ে যাবে এত জন। সমান 8 এবং 128 গুণ করলে কত হয়? 8 8 64, 4 হাতে আছে 6, 8 2 16, 16 আর 6 হচ্ছে 22, 22-এর হবে 2, হাতে আছে 2, 8 একে 8 আর 2 হচ্ছে 10। অর্থাৎ 1280 জনের মধ্যে 1024 জনই হচ্ছে কৃষিজীবী। এত জন কৃষিজীবী। তাহলে আমরা পেয়ে গেলাম যে ওই গ্রামে কৃষিজীবী লোকের সংখ্যা কত? 1024 জন। আমরা লিখতে পারি যে ওই গ্রামে কৃষিজীবী লোকের সংখ্যা, কৃষিজীবী লোক কতজন? 1024 জন। 1024 জন হবে কৃষিজীবী। তো দ্বিতীয় প্রশ্নে বলছে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। তাহলে মোট লোক রয়েছে কতজন? 1280 জন। এই 1280 থেকে যদি আমরা কৃষিজীবী লোকের সংখ্যাটি বিয়োগ করে দেই তাহলেই কিন্তু বের হবে যে কৃষিজীবী নয় কতজন। তো লিখব যে ক হতে পাই কৃষিজীবী লোকের সংখ্যা 1024। ক হতে পাই কৃষিজীবী লোক 1024 জন। এত জন। এখন লিখব যে কৃষিজীবী নয়। সুতরাং কৃষিজীবী নয় সমান 1280 বিয়োগ 1024 এত জন। তো আমরা বিয়োগ যদি করে দিই তাহলে কিন্তু বের হবে যে কতজন কৃষিজীবী নয়। তো এখানে 0 থেকে 4 বিয়োগ করে যায় না, তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6 এবং এখানে রয়েছে 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5। তারপর এখানে 2 থেকে 0 গেলে হবে 2। এই যে 256 জন, এটাই হচ্ছে আমাদের বিয়োগফল। তো 256 জন লোক হচ্ছে কৃষিজীবী নয় আর বাকি 1024 জন হচ্ছে কৃষিজীবী। এটাই ছিল মূলত 94 পৃষ্ঠার 3 নং প্রশ্নটির সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং অনলাইন ব্যাচে ভর্তি হতে উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কল করবেন। ধন্যবাদ সকলকে।